আমরা এই বন্দরকে বিশ্বমানের করবার যে আয়োজন সেটাকে স্বাগত জানাই। পতেঙ্কা বন্দরকেও আপনার একই মানে বিশ্বমানের করবার আয়োজন চলছে, সেটাকেও স্বাগত জানাই। এবং আমরা একই সাথে আহ্বান করছি মংলা বন্দরকেও কিভাবে আন্তর্জাতিক মানে উন্নীত করা যায় সেটার জন্য যেই কাজগুলো করা জরুরি সেগুলো করা দরকার। আমাদের অর্থনীতির যেই প্রবৃদ্ধি, এই প্রবৃত্তিকে বাঁচিয়ে রাখার জন্য তখনই শুধুমাত্র আমার যে ইনভেস্টমেন্ট সামিট হয়েছে, যেই সামিটে শত শত হাজার হাজার ব্যবসায়ীরা সারা পৃথিবী থেকে এসছেন, তারা ফিউচারে এখানে বিনিয়োগ করবার মতো যে ইনসেন্টিভ দরকার সেটা তারা পাবেন। এবং দেখেন, যারা বলছেন এবং যেই শত্রু রাষ্ট্রের মদদে বলছেন, সেই ভারতেও কিন্তু আপনার 5টা বন্দর হচ্ছে ডিপি ওয়ার্ল্ড চালায়। কই, ভারত তো চিৎকার চেঁচামেচি করে নাই, পাকিস্তানেও চালায়, চীনেও চালায়, শ্রীলঙ্কাতে চালায়, ইভেন পশ্চিমা দেশগুলোতে, ইউরোপ আমেরিকাতেও আপনার এই ধরনের ইন্টারন্যাশনাল টার্মিনাল অপারেটর যারা আছে আইটিওকে দিয়ে তারা বন্দর চালায়। কারণ এটা ম্যানেজমেন্টের ব্যাপার। যে কোম্পানি যেই দেশ যে কাজটা ভালো পারে, আপনি তো সেই কাজটা তাকে দিয়ে করাবেন যদি আপনি উন্নত হইতে চান। আপনি ষড়যন্ত্র তত্ত্ব দিয়ে দেশকে কীভাবে পিছনে ফেলে রাখবেন। এবং দেখেন, এই ধরনের ঘটনা কি এর আগে আমরা করি নাই? এটাই প্রথম না? এটা প্রথম না, আমরা বহুবার করেছি। গার্মেন্টস ইন্ডাস্ট্রি বাংলাদেশে ডেভেলপ করলো কীভাবে দেখেন। 70-এর দশকের শেষের দিকে যে দেশ গার্মেন্টস শুরু হয়েছে প্রথম জিয়াউর রহমানের সময়, এই দেশ গার্মেন্টসের প্রায় 200 অফিসারকে দক্ষিণ কোরিয়া নিয়ে তাদেরকে ট্রেন করিয়েছে যে গার্মেন্টস ইন্ডাস্ট্রি কিভাবে চালাইতে হয়। কারণ তখন দক্ষিণ কোরিয়া গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে খুবই টপে ছিল, উপরের দিকে ছিল, কিন্তু তারা এই ইন্ডাস্ট্রিটাকে আস্তে আস্তে ক্লোজ করে তারা হাইটেক ইন্ডাস্ট্রিতে যাবে বলে সিদ্ধান্ত নিয়েছে। তারা চাচ্ছিল বন্ধু প্রতিম কোনো দেশকে দিয়ে তারা এই ইন্ডাস্ট্রিটাকে শিফট করে ফেলবে। বাংলাদেশের এই গার্মেন্টস শিল্পের যেই 200 অফিসারকে দক্ষিণ কোরিয়া ট্রেন করিয়েছে, তারা 80-র দশকে অলমোস্ট সবাই গার্মেন্টসের মালিক হয়েছেন এবং শত শত হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছেন। কই, তখন তো কেউ বলে নাই যে আমি কেন ওখানে শিখতে যাব, কেন আমার গার্মেন্টসকে বিদেশিরা ট্রেন করবে, ইকুইপমেন্ট দিবে, এটা তো বিদেশিদের দখলে চলে যাবে। এই আলোচনা তো কেউ করে নাই। আমার মোবাইল টেকনোলজি কীভাবে ডেভেলপ করলো বাংলাদেশে, গ্রামীণ ফোন কীভাবে বিশ্বসেরা কোম্পানি হইল, নরওয়ের কোম্পানিকে বাংলাদেশে আইসা গ্রামীণের সাথে ইনভেস্ট করাইতে হয় নাই। গ্রামীণ তো সাডেনলি গ্রাম থেকে আইসা গ্রামীণ হয়ে যায় নাই, সে তো নৌকা চালাইতে চালাইতে গ্রামীণ ফোন হয়ে যায় নাই। তাকে বিদেশি কোম্পানি এসে তাকে হাইটেক বানাইতে হয়েছে এবং এখন সে বিশ্বের অন্যতম সেরা টেলিকম কোম্পানি। আপনি দেখেন, একইভাবে মনে করে দেখেন, বাংলাদেশে যখন আমাদের বঙ্গোপসাগর দিয়ে ফাইবার অপটিক্যাল কেবল তার টানা হচ্ছিল, ইন্টারনেটের কেবল, সেই 90-এর দশকে, তখন বাংলাদেশ সরকারকে তারা বলেছিল যে আমরা বিনামূল্যে বাংলাদেশের জন্য এই তারটা টেনে দেব। তখনও বাংলাদেশের এই গুজব এবং ষড়যন্ত্রকারীরা, লুটপাট বাণিজ্যকারীরা, তারা এটা করতে দেয় নাই যে বাংলাদেশের সব গোপন তথ্য নাকি ফাঁস হয়ে যাবে। যেই বাংলাদেশের নির্বাচন কমিশন তার নাগরিকদের 6 কোটি 7 কোটি মানুষের তথ্য সেফগার্ড করতে পারে না, যেই সোনার বাংলায় কেন্দ্রীয় ব্যাংক থেকে টাকা লুটপাট হয়ে চলে যায়, সেই সোনার বাংলার রাজনীতিবিদরা বঙ্গোপসাগরের নিচের তার টানলে নাকি দেশের সব তথ্য বাইরে চলে যাবে। কিভাবে আমার দেশকে পিছায় রেখেছে তারা দেখেন 20-30 বছর। সেই কেবল কিন্তু বাংলাদেশকে টানতে হইছে পকেটের টাকা দিয়ে করছে কেন? তখন আবার কমিশন বাণিজ্য হয়েছে, তখন লুটপাট করা গেছে। আহা কি আনন্দ আকাশে বাতাসে। ওই তারে এখন আর ষড়যন্ত্র নাই, যেহেতু ওই তারের কিছু তারের টাকা আমার পকেটেও আসছে। এই হচ্ছে বাংলাদেশের উন্নয়নের গল্প। একইভাবে আপনারা শুনেছেন যে বিডার চেয়ারম্যান বলেছে ইনভেস্টমেন্ট সামিটের সময় যে স্যামসাং 12-13 সালে $22 বিলিয়ন বাংলাদেশে ইনভেস্ট করবার জন্য এসেছিল। $22 বিলিয়ন। আমাদের যে উচ্চ মূল্যের শেখ বংশের দুর্নীতির পদ্মা সেতু করতে কিন্তু $3 বিলিয়ন লাগছে। মানে এই উচ্চ মূল্যের টাউটের সেতু 8টা করা যাইতো যে টাকায়, সেই পরিমাণ টাকা বিনিয়োগ করতে চাইছে স্যামসাং। শুধুমাত্র এই আওয়ামী লুটেরাদের কারণে এই বিনিয়োগ বাংলাদেশ পায় নাই। অতএব যখনই উন্নয়নের জন্য আপনার ষড়যন্ত্র তত্ত্ব শুনবেন, তখন বাংলাদেশের মানুষকে, নাগরিকদেরকে খুব সিরিয়াসলি ভাবতে হবে, মূল্যায়ন করতে হবে আসলে বাস্তবতা কতটুকু। অবশ্যই আমরা আমার জাতীয় স্বার্থ দেখব, কিন্তু স্বার্থ দেখা মানে কি সবাই কুড়ে ঘরে থাকবো, আমি উন্নত হব না, আমি দুনিয়ার সাথে কানেক্টেড হব না? অতএব সেই জায়গায় আমাদের অবস্থান খুব পরিষ্কার। আমরা উন্নয়নের এই যে মহিষোপান আছে, এই সোপানের সাথে আমরা কানেক্টেড হইতে চাই। শুধুমাত্র আমাদের আহ্বান হচ্ছে বাংলাদেশ সরকার এবং বিডার নেতৃবৃন্দ যারা আছেন, যারা এই উদ্যোগগুলো নিচ্ছেন, অতীতের যে আদানি টাইপের চুক্তি, ফারাক্কা টাইপের চুক্তি করে বাংলাদেশের স্বার্থ লঙ্ঘন করা হয়েছে, এই রকম কোনো চুক্তি যেন আপনারা না করেন।
কুইক রেন্টাল চুক্তি করে বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা লুটপাটের যে সুযোগ করে দেওয়া হয়েছে সেটা যেন না হয়। আমরা শুধু সেই জায়গায় বলছি যে আপনারা বাংলাদেশের স্বার্থটাকে সবার আগে বাংলাদেশ এই প্রায়োরিটি দিয়ে এরপরে হচ্ছে এই চুক্তিগুলো করবেন, যেন বাংলাদেশে আগামী দিনে যে বন্দরের সুবিধাগুলো পাবার কথা ন্যায্যতার ভিত্তিতে সেগুলো সব কিছু পায়।